রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বকেয়া মহার্ঘ ভাতার 25% এখনই মিটিয়ে দিতে রাজ্যকে আজকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। ডিএ মামলার শুনানিতে আজকে এই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রথমে সর্বোচ্চ আদালতের তরফে বলা হয় যে 50% বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দিতে, তাতে তীব্র আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। এই কথা বলা হয় যে বিপুল পরিমাণ টাকা, সেটা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে, এটা কোনো সাংবিধানিক অধিকার নয়, 50% ডিএ দেওয়া সম্ভব নয়। আদালতে এই কথা জানায় রাজ্য। তখন আদালতের তরফে বলা হয় এরা তো আপনাদেরই কর্মী, ফলে অসুবিধার কোনো কারণ নেই, বকেয়া মহার্ঘ ভাতার অন্তত পক্ষে 25% এখনই দিয়ে দিন, মামলার ভাগ্যের ওপর বাকিটা নির্ভর করবে, এই নির্দেশ আজকে দিয়েছে সুপ্রিম কোর্ট। অগস্ট মাসে শুনানির পরবর্তী দিন ধার্য করছি, প্রাথমিক পর্যবেক্ষণে জানালেন বিচারপতি। রাজ্য সরকারের একটাই কাঁদুনি ছিল সুপ্রিম কোর্টের কাছে যে আমাদের টাকা নেই। আমাদের বক্তব্য যেটা আইনত প্রাপ্য সেই টাকা নেই, এটা কোনো যুক্তি হতে পারে না। এবং সেই জন্যই সুপ্রিম কোর্ট যখন রাজ্য সরকারের পক্ষ থেকে বারবার ঘ্যান করছিলেন, তারা বললেন আমরা এই মামলা খারিজ করে দিতাম, কিন্তু আমরা খারিজ করছি না, যেহেতু এটা ইন্টারিম স্টেজে আছে, আমরা ফাইনালি শুনবো, তার আগে তুমি 50% বকেয়া টাকা অবিলম্বে জমা দাও। তখন সরকারের পক্ষ থেকে উকিলরা বললেন যে এই টাকা দিতে গেলে আমাদের কোমর ভেঙে যাবে। সরকারের কোমর এমনি ভেঙে গেছে অনেক দিন আগে, যাই হোক। তখন ওদের ওই আকুতিতে কোর্ট বললেন ঠিক আছে 25% টাকা জমা দাও বকেয়া। 2016 থেকে মামলা হয়েছে, মামলা শেষ চূড়ান্ত শুনানি হয়েছে কলকাতা হাইকোর্টে 2022-এ, তারপর থেকে সুপ্রিম কোর্টে পড়ে আছে। ওই পর্যন্ত যা বকেয়া টাকা আছে তার 25% মিটিয়ে দিতে হবে 4 সপ্তাহের মধ্যে। তারপরেই আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানির জন্য আসবে। এটা অত্যন্ত আশার কথা যে কর্মচারীরা এতদিন ঘুরছিলেন, তারা আজকে সামান্য কিছু হলেও তাদের প্রাপ্য ডিএর অধিকারটা তারা স্বীকৃতি পেলেন সুপ্রিম কোর্টের কাছ থেকে। টাকা নেই বললে হবে নাকি? তিনি মন্দিরের পেছনে টাকা খরচা করবেন যেগুলো সরকারের কাজ নয়, তিনি পুজোয় টাকা দেবেন যেগুলো সরকারের কাজ নয়, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছে, বাতিল চাকরিদের তিনি ভাতা দেবেন যা সরকারের কাজ নয়। সমস্ত বেআইনি কাজ করবার জন্য এই সরকারের টাকা আছে, কিন্তু কর্মচারীদের ন্যায্য যে দাবি, সেই দাবির জন্য টাকা নেই। এটাকে 25%টা কি 4 সপ্তাহের মধ্যে দিতে হবে? কলকাতা হাইকোর্টে যা নির্দেশ ছিল সেই নির্দেশ মেনেই দিতে হবে। সুপ্রিম কোর্ট বলেছেন যে ইন টার্মস অফ দ্য অর্ডার অফ দি ক্যালকাটা হাইকোর্ট 4 উইকস। সুপ্রিম কোর্টে এই মামলা যাওয়ার পর বারবার দিন পিছিয়েছে এবং আজকে ছিল সেই শুনানির দিন, যে শুনানিতে সর্বোচ্চ আদালত নির্দেশ দিল রাজ্যকে যে বকেয়া মহার্ঘ ভাতার 25% এখনই মিটিয়ে দিতে হবে। 50% মিটিয়ে দেওয়ার কথা প্রথমে সুপ্রিম কোর্টের তরফে বলা হয়েছিল, তাতে তীব্র আপত্তি রাজ্যের তরফে জানানো হয়। বলা হয় যে বিপুল পরিমাণ টাকা, এই পরিমাণ টাকা মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে। এই মামলাটা আমরা যেটা করেছিলাম সেটা অ্যাকচুয়ালি পঞ্চম বেতন কমিশন চলার সময়। এই যে পঞ্চম বেতন কমিশনে এই সময় কখনোই কিন্তু আমরা কেন্দ্রীয় হারে ডিএ পাইনি, ফলে প্রতি সময় আমাদের একটা বকেয়া থেকে গেছিল। এই যে বকেয়াগুলো প্রতি মুহূর্তে একটা যে কোনো পয়েন্ট অফ টাইমে সার্টেন বকেয়া আছে, এই বকেয়াগুলোকে আপনি যদি যোগ করেন তাহলে ওই বেতন কমিশনের টোটাল বকেয়ার পরিমাণ যা দাঁড়ায় প্রতিটি কর্মচারীর ক্ষেত্রে প্রত্যেককে তার 25% দিতে হবে। এটাই হচ্ছে আজকের রায়ের নির্যাস। 5 সপ্তাহের মধ্যে দিতে হবে। অগাস্ট মাসে আবার ডেট আছে, তারপর বাকিটা পুনর্বিবেচনা করে হয়তো কোর্ট জানাবে পরেরটা কবে দিতে হবে। দেখুন, এটা জয় পরাজয়ের ব্যাপার নয়। এই যে অর্থটা, এটা কর্মচারীদের প্রাপ্য অর্থ কোথাও আটকে ছিল, আমরা লড়াই করে সেটা আইনের লড়াই, পথের লড়াই আমরা পেয়েছি। সরকার যদি আগে থেকে দিয়ে দিতেন তাহলে আমাদের এই লড়াইটা করতে হতো না। যে মান্যতা আমরা পেলাম এটা একটা অভাবনীয়। কর্মচারী সমাজের কাছে সবথেকে বেশি হচ্ছে অবসরপ্রাপ্ত কর্মচারী সমাজের কাছে বারবার ফোন করছে তারা, মনে যা করলেন আমরা হ্যাঁ পুরোটাই আমরা আদায় করব। ডিএ বকেয়া তো বহুদিন আগে থেকে, কিন্তু বাম সরকার তার একটা ডিউরেশন খুব অল্প ছিল, সেটাকে সহ্য করা যেত। আপনি দেখুন না, এক কিস্তি দিয়ে 54 মাস পরে 7% ডিএ যেটা 1/7/2014-তে দেওয়ার কথা, সেটা 1/1/19-এর ছিল, অর্থাৎ 54% ধরুন। আমার যদি সেখানে 7% ডিএ হয়, আমার বেসিক যদি 20,000 টাকা হয়, ইন্টু 7% ইন্টু 54 মাস, এই যে বকেয়াটা, সেই বকেয়াটা এবার সরকারকে দিতে হবে।